আসসালামু আলাইকুম। ইটাপস টিউটোরিয়াল ফর বিগিনার্স লেভেলে আপনাদেরকে স্বাগতম। এই টিউটোরিয়ালটি মূলত যারা খুব প্রাথমিক লেভেল থেকে ইটাপস সফটওয়্যার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য তৈরি করা হয়েছে। আমরা এক্সাম্পল 1 শেষ করেছি। এক্সাম্পল 2-তে আমরা একটা সিম্পল বিল্ডিং ডিজাইন করব। সেই বিল্ডিং এর কনফিগারেশনটা এরকম, যেখানে আমাদের 12টি কলাম আছে। এই ডিরেকশনটাকে আমরা যদি এক্স বলি এবং এই ডিরেকশনটাকে যদি আমরা ওয়াই বলি, তাহলে এক্স ডিরেকশনে আমাদের 4টা গ্রিড আছে ABCD এবং ওয়াই ডিরেকশনে 3টা গ্রিড আছে 1 2 3। কলাম লেআউটে 2 ধরনের কলাম আছে। এক হচ্ছে C1 সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি ক্রস সেকশন এবং C2 তার ক্রস সেকশন হচ্ছে 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি। ওয়াল আছে 4 ধার দিয়ে 5 ইঞ্চ ব্রিক ওয়াল। একটা প্যানেল ফাঁকা আছে। বিম লেআউটে আমরা যদি দেখি, প্রতিটা গ্রিডেই বিম আছে, যে বিমগুলো 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি সাইজ। স্ল্যাব লেআউটটা বিম শেষ অবধি আছে। স্ল্যাব থিকনেস হচ্ছে 5 ইঞ্চ। আমরা যদি একটা টিপিক্যাল সেকশন দেখি, এইটা হচ্ছে বেজ লেভেল অথবা আমরা বলতে পারি ফাউন্ডেশন লেভেল। গ্রাউন্ড ফ্লোরটা বেজ লেভেল থেকে 5 ফিট আপ। এরপরে আমাদের 4টা স্টোরি আছে, যার প্রতিটা স্টোরির হাইট হচ্ছে 10 ফিট করে। স্ল্যাব 5 ইঞ্চি আর এগুলো হচ্ছে বিমের ক্রস সেকশন। আমাদের এটা কংক্রিট ম্যাটেরিয়াল দিয়ে এই বিল্ডিংটা মডেল করব। সেক্ষেত্রে আমরা কলামে যে কংক্রিটটা ব্যবহার করব, যে কংক্রিট দিয়ে কলামটা ডিজাইন হবে, সেটার ইউনিট ওয়েট 150 পাউন্ড পার সেফটি। কংক্রিট ক্রাশিং স্ট্রেংথ FC প্রাইম 4500 psi। মডুলাস অফ এলাস্টিসিটি অফ কংক্রিট, এটা স্ট্রেংথের উপরে ডিপেন্ডেন্ট। এখানে ACI কোডের একটা রেফারেন্স দেওয়া আছে, এইটা দিয়ে নর্মালি ক্যালকুলেট করা দরকার যদি আমাদের কোনো টেস্ট ডাটা না থাকে। সেক্ষেত্রে আমরা যদি এইটা ব্যবহার করি 57,000 √/FC প্রাইম। নর্মাল ওয়েট কংক্রিটের ক্ষেত্রে আমাদের ল্যামডা 1.0। আর রিবারের ক্ষেত্রে আমরা কলামে 72 গ্রেড রিবার ব্যবহার করব। বিম আর স্ল্যাবের ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট। যে কংক্রিট আমরা ইউজ করব তার ইউনিট ওয়েট 145 পাউন্ড পার সেফটি। কংক্রিট ক্রাশিং স্ট্রেংথ 3500 psi। মডুলাস অফ এলাস্টিসিটি শুড বি ক্যালকুলেটেড। এটাও নর্মাল ওয়েট কংক্রিট, যার ল্যামডা ভ্যালু 1.0। বিম অ্যান্ড স্ল্যাবের রিবার 60 গ্রেডের ইউজ করব। গ্র্যাভিটি লোডের মধ্যে থাকবে লাইভ লোড 40 psf, ফ্লোর ফিনিশ 20 psf। আর আমরা যে পার্টিশন ওয়ালটা দেখলাম, সে পার্টিশন ওয়ালের লোড 425 পাউন্ড পার ফিট। আর্থকোয়াক লোডিং এর ডাটা আমরা এটা পরে ডিসকাস করব। তো আমরা এখন মডেল শুরু করব। মডেল শুরুর জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ থেকে শুরু করতে হবে। ইটাপস
যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কর্টনাতে ইট্যাপস লিখলেই চলে আসবে। এরপরে আমরা ইট্যাপস ওপেন করব। এটা হচ্ছে ইট্যাপস স্টার্ট পেজ। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ, এটা হচ্ছে ক্রিয়েট নিউ এর শর্ট বাটন। আমরা চাইলে ফাইল থেকেও নিউ মডেল হিসেবে একটা নতুন মডেল ক্রিয়েট করতে পারি। এখানে 3টা অপশন আছে। কোনটা কি অপশন? আই বাটনের উপরে মাউস কার্সর ধরলে ডেসক্রিপশন চলে আসবে। আমরা যদি ইউনিটটা চেঞ্জ করতে চাই ডিফল্ট ইউনিট থেকে, তাহলে এটা বিল্ট ইন সেটিংস থেকে ইউজ করতে হবে। ইউএস কাস্টমারি নর্মালি ফুট পাউন্ড ইউনিট, ম্যাট্রিক এসআই কিলো নিউটন মিটার ইউনিট। আমরা ইউএস কাস্টমারিতে এই বিল্ডিংটা মডেল করব। মাঝের 2টা স্টিল ডাটাবেস এবং স্টিল ডিজাইন কোড, লাস্টেরটা কংক্রিট ডিজাইন কোড। এগুলো ড্রপ ডাউন মেনু থেকে চয়েস করা যায়। যদি এটা এখন না করি তবে পরেও এটা চেঞ্জ করা যাবে। দেন ওকে। এটা হচ্ছে নিউ মডেল কুইক টেমপ্লেট। এখান থেকে আমাদের ইউনিফর্ম গ্রিড স্পেসিং এবং নাম্বার অফ গ্রিড এবং নাম্বার অফ স্টোরি সিলেক্ট করে নেব। আমাদের মডেলটা যদি দেখি, তো মডেলে আমাদের এক্স ডিরেকশনে 4টা গ্রিড আছে, তো আমাদের এখানে 4টা দিলাম। ওয়াই ডিরেকশনে আমাদের গ্রিড সংখ্যা 3, সুতরাং আমাদেরকে এটা মডিফাই করে 3 দিয়ে দিলাম। আমাদের উভয় ডিরেকশনেই গ্রিড স্পেসিং 20 ফিট দিয়ে দিলাম। এরপর এখান থেকে পাবো স্টোরি ইনফরমেশন, যে আমাদের যদিও এটা 4 স্টোরির বিল্ডিং হিসেবে মডেল হবে, কিন্তু ইট্যাপস অথবা সফটওয়্যারের পরিভাষায় এটা 5 স্টোরি, যেখানে একটা বটম স্টোরি আছে, যে স্টোরিটার হাইট নর্মাল ডিফারেন্ট হয়ে থাকে। ইট্যাপসে সেই সুবিধাটা দেওয়া আছে যে টোটাল স্টোরি 5, টিপিক্যাল স্টোরি অর্থাৎ উপরের স্টোরিগুলো 10 ফিট এবং বটম স্টোরি 5 ফিট। এটা যদি আমরা দিয়ে ওকে প্রেস করি, তাহলে আমরা গ্রিড সিস্টেমের সেটিংসটা কমপ্লিট করলাম। এখানে আমরা 3টা উইন্ডো দেখতে পাচ্ছি, যার একটা উইন্ডো হচ্ছে মডেল এক্সপ্লোরার, এইটা হচ্ছে প্ল্যান ভিউ, আর এটা হলো 3D ভিউ। মডেল এক্সপ্লোরার উইন্ডোতেও কাজ করা যায়, তবে আমরা প্ল্যান এবং 3D তে কাজ করব। এখন ডিফাইন ফ্রেম সেকশন ডিফাইন করব। তার আগে ম্যাটেরিয়াল ডিফাইন করব। ম্যাটেরিয়াল ডিফাইনের জন্য ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টি। এখানে দেখা যাবে যে কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো ডিফাইন করা আছে, চাইলে আমরা এগুলো এডিট করতে পারবো, আবার আমরা নতুন করে ক্রিয়েট করতে পারবো। আমরা নতুন করে ক্রিয়েট করতে যাচ্ছি। আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে কলাম কংক্রিট। রিজিয়ন ইউনাইটেড স্টেটস, ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট, ইউজার 150। এই ভ্যালুটার জন্য আমাদের এফসি প্রাইম ইসি 57,000 রুট ওভার এফসি প্রাইম। আমাদের এই ভ্যালুটা আসলো।
কপি, পেস্ট। হয়ে গেল। এবার স্ট্রেংথটা ডিফাইন করতে হবে। স্ট্রেংথ ডিফাইন করার জন্য লাইট ওয়েট ফ্যাক্টর, আমাদের নর্মাল ওয়েট কংক্রিট যেহেতু লাইট ওয়েট ফ্যাক্টর দরকার নেই। এডিট the name column concrete. Okay, add copy, beam concrete 145, এই ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বিম কংক্রিট আমাদের এফসি প্রাইম 3500, 3500 জন্য আমাদের ইসি ক্যালকুলেট করতে হবে। ফাইনালি স্ট্রেংথটা স্পেসিফাই করে দিতে হবে। তাহলে এটা বিম কংক্রিট হয়ে গেল। বিম এবং স্ল্যাবের জন্য একই কংক্রিট। এখন কলাম রিবার ডিফাইন করব। কলাম রিবার 72 গ্রেড আর বিম রিবার 60 গ্রেড। এটা আমাদের ডিফাইন করতে হবে। ডিফাইন ম্যাটেরিয়ালে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল টাইপ অপশন থেকে রিবার সিলেক্ট করতে হবে। এরপর এএসটিএম টাইপ আমাদের দেশে A615টা অ্যাভেলেবল। এখানে আমরা 75 নেব, নিয়ে এটাকে এডিট করে 72 বানাবো। ইউনিট ওয়েট এটা কনস্ট্যান্ট স্টিলের জন্য। মডুলাস অফ ইলাস্টিসিটিও কনস্ট্যান্ট ভ্যালু। এটা আমাদের 72,000। আর এগুলো আমাদের নর্মাল স্ট্যাটিক অ্যানালাইসিসে দরকার নেই, আমরা এটা চাইলে নাও দিতে পারি, আবার আমরা চাইলে ডিফাইনও করতে পারি। যখন ডিফাইন করা আছে ডিফাইন করি, এটা জিরো ইনপুট নেয় না। তো এটা হচ্ছে আলটিমেট। আলটিমেটটা 90,000 পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়েছে, ফ্যাক্টরিগুলো তৈরি করতে পারছে। আর এক্সপেক্টেড হচ্ছে যেটা নর্মাল স্ট্রেংথের চেয়ে বেশি হয়ে থাকে। আমরা যে ইল্ড স্ট্রেংথের রিবার মার্কেট থেকে কিনে আনবো নর্মালি সেটার চেয়ে একটু বেশিও হয়ে থাকে। তো সেটাই হচ্ছে এক্সপেক্টেড। আমাদের 72,000 ইল্ড স্ট্রেংথ, এক্সপেক্ট করবো যে এটা 10% হায়ার হবে। আর আলটিমেট আমরা যতই এক্সপেক্ট করি, যেহেতু 90,000-এর বেশি হয় না, সুতরাং আমরা 90,000 PSI দিলাম। আর 60 গ্রেড A615 গ্রেড 60 আছে, এটাই আমরা ব্যবহার করব। আলটিমেট 90,000-ই আছে। আর এটা হচ্ছে এক্সপেক্টেড 10% হায়ার। এটা আমাদের নর্মালি এটাই অ্যাভেলেবল, এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের রিভার ডিফাইন শেষ হলো। এখন আমরা ডিফাইন অপশন থেকে ফ্রেম সেকশন ডিফাইন করব। আননেসেসারি সেকশনগুলো আমরা ডিলিট করে দেব। একটা থাকবে অ্যাড নিউ
concrete rectangle, column 12x12, ম্যাটেরিয়াল সিলেক্ট করি আমাদের কলামের জন্য, কলাম কংক্রিট, স্পেসিফাই সাইজ, মডিফাই রিবার, অর্থাৎ এই কংক্রিটে আমরা যে রিবারটা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব সেটা, ডিজাইন টাইপ কলাম, মানে রিবার ডিজাইনের যে ফর্মুলেশন সেটা কলাম ফর্মুলা ইউজ করবে, সিলেক্ট রিবার গ্রেড 72, রেইনফোর্সমেন্ট কনফিগারেশন রেক্ট্যাঙ্গুলার হলে কনফাইনমেন্ট বার অলওয়েজ টাইস, আর রেইনফোর্সমেন্ট কনফিগারেশন সার্কুলার হলে ইট মে বি টাইস অর স্পাইরাল, আমাদেরটা রেক্ট্যাঙ্গেল। ক্লিয়ার কাভার অ্যাবভ গ্রাউন্ড 1.5, বিলো গ্রাউন্ড 2.5, আমরা অ্যাবভ গ্রাউন্ড যদি হয় তাহলে 1.5। এখানে ইউজার দিয়ে আমরা এরিয়া ডিফাইন করে দিতে পারি, সে আমাদের 20 মিলির এরিয়া যা আমরা এটা দিয়ে দিতে পারি, 25 মিলির এরিয়া সেটা দিয়ে দিতে পারি। আমরা তারপরেও ক্যালকুলেট করি, তারপরে আমরা এটা ক্যালকুলেট করি। .487, এই এরিয়াটা আমরা সরাসরি এখানে ইনপুট দিয়ে দিতে পারবো। এটা আমরা সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে যে এই টাইটা স্পেসিং কত, আবার এই টাইয়ের সংখ্যা কতগুলো, এগুলো আমরা ডিফাইন করে দিতে পারি। নাম্বার অফ রিভার দেখেন 2 ডিরেকশনে আছে 5টা, এই যে 5টা, এটা আমরা এডিট করে দিতে পারি। 3 ডিরেকশনে 3টা ছিল, আমরা 2টা দিলে এটা আমাদের এডিট হয়ে যাবে। এই কলামটাই যদি বিলো গ্রাউন্ড হয় তাহলে এটার ক্লিয়ার কভার বেশি দিতে হয়। এরপরে আমরা বিম সেকশন ডিফাইন করব। তো আমরা চাইলে এটার কপি নিয়েও করতে পারি, অ্যাড কপি, বিম 12, 18 নাম দিলাম, সিলেক্ট ম্যাটেরিয়াল বিম কংক্রিট, স্পেসিফাই সাইজ, মডিফাই অর শো রিভার, ডিজাইন টাইপ বিম, সিলেক্ট লongitudinal bar grade 60, confinement bar grade 60, cover 2.5 or calculated value, okay, delete the unnecessary section, okay। এরপরে define slab section, একটা স্ল্যাব আছে
ডিফাইন করা অলরেডি, আমরা এটাকেই মডিফাই করব। স্ল্যাব 5 ইঞ্চ, স্ল্যাব ম্যাটেরিয়াল আমাদের বিম ম্যাটেরিয়াল। এখানে মডেলিং টাইপ শেল, থিন, থিক, মেমব্রেন, লেয়ার, 4টা অপশন আছে। আমরা নর্মালি ফ্লুর স্ল্যাবের সময় শেল থিন সিলেক্ট করি, ফুটিং এর জন্য অথবা ম্যাট ফাউন্ডেশনের জন্য শেল থিক মেম্বার সিলেক্ট করি। আর যদি শুধু লোড ডিস্ট্রিবিউশন চিন্তা করি তাহলে মেমব্রেন সিলেক্ট করি। ক্ষেত্রে আমরা শেল থিন সিলেক্ট করব। প্রপার্টি টাইপ স্ল্যাব, স্পেসিফাই থিকনেস 5 ইঞ্চ। ওকে ওকে, তাহলে আমাদের ডিফাইন শেষ হলো।